ভেবেছিলাম আপনাদের সাথে সুন্দর করে বিকেলের একটা বর্ষার পানির ব্লগ ছাড়বো, কিন্তু কি আর করা, এরই মাঝে ঘটে গেল একটা মহা সমস্যা। এই কি সমস্যা আপনারা ভিডিওটা দেখেন বিস্তারিত, পরে আমি মেয়েটা সম্বন্ধে বলবো। এটা দেখছো তখন ওপেন কর। হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, আমরা এখানে ঘুরতে আসছি, আমাদের বাসা হচ্ছে ওই পাশে, ঠিক আছে। মানে এই যে টিন সেটটা দেখতেছেন না, এর পেছনেই হচ্ছে আমাদের বাসা। ও তার মাঝে ও আসছে আমাদের কাছে টাকা নেওয়ার জন্য। তা আমি টাকা নিয়ে আসিনি, আমি বলতেছি 10 মিনিট ওয়েট কর। না, সে তারা এখনই টাকা দাও, তাইলে কি আমি বাসায় থেকে যাই সরে টাকা দিব? আমি একটা টাকাও নিয়ে আসিনি, আমি জাস্ট শুধু রেডি হয়ে এখানে আসছি। আচ্ছা, তোর মা নাই? ঠিক আছে, তুই এখানে 10 মিনিট বস, আমি কয়েকটা ছবি তুলে নেই, তারপরে আমি তোরে টাকা দিব, ঠিক আছে? এই যে একটু বস যা। এখন টাকা নিন, আমাদের বাসা হচ্ছে ওই যে তাল গাছ দেখোস না, ওই পাশে। ওই পাশে। আমি ওইখানে যাই, তোর টাকাটা দিব, আমি পার্স রেখে আসছি। তুই ওই জায়গায় বস, আমরা তোর টাকা দিব, যা ওই জায়গায় বস যা। 10 টাকা না 20 টাকাই দিব, যা। তাহলে তুই দাঁড়িয়ে থাক, একটু এই পাশে দাঁড়া, যা আমাদের একটু ছবি নিতে দে। এই ছোট মেয়েকে আমি বারবার বোঝালাম, কিন্তু তারপরেও কোনোভাবে আমার কথাটা শুনলো না। মেয়েটাকে একপাশে বসতে বললাম, কিন্তু সে বসলো না। যে কয়বারই ছবি তুলি সেই কয়বারই ক্যামেরার সামনে চলে আসে। কি একটা সমস্যা বলেন তো। তারপরে আমরা অন্য পাশে চলে আসলাম। এই ছোট্ট মেয়েটা জানেন নেশাগ্রস্ত, প্রচুর নেশা করে, আর এর পরিবারের মা, নানু সবাই আছে। কিন্তু মেয়েটা যখন মানুষের কাছে টাকা চায়, হাতে কামড়ে দেওয়ার অবস্থা এরকম। আমার হাতে দুইবার কামড় দিতে চেয়েছিল, কিন্তু ওই সময় আমি ক্যামেরাটা অন ছিল না, আমি দেখাইতে পারিনি আপনাদের। কিন্তু নেক্সট টাইমে মেয়েটাকে যখন মানে কিরকম আদব কায়দা করে আপনাদের সাথে তুলে ধরবো। আসলে এই মেয়েটার পরিবার কি মানে এরকমই শিক্ষা দিছে, আমি অবাক যাই। মানে মা বাবা কখনো বাচ্চাকে এরকম শিক্ষা দিতে পারে, আমি কল্পনা করতে পারি না। আর এই মেয়েটা মানে রাস্তাঘাটে বের হলো, ছোট বাচ্চা নিয়েও যদি যায় আমরা, ওই বাচ্চারাও ধরে কামড় দিতে চাই, এরকম অবস্থা। আবার কালিয়াকৈরের ভিতরে এক দোকান থেকে প্রায় 6,000 টাকার মতো নিয়েছিল, পরে ওই দোকানদারে মানে ধরে রাখছিল, তারপরে মা নানু এসে এদেরকে আর কি ছাড়িয়ে নিয়ে যায়, মানে ওই মেয়েটার পরিবারের লোকজন। কিন্তু এই মেয়েটা কিন্তু অনেক দুষ্ট, বড় হলে অনেক পাজি হবে আমার মনে হয়। আপনারা একটু দেখে শুনে চলাফেরা করবেন, আর ব্যাগ, দোকানপাটের যে টাকা পয়সা ঠিক মতো আপনারা রাখবেন। আর হঠাৎ করে মানুষের বাসার ভিতরেও ঢুকে যায়। এই মেয়েটাকে কালিয়াকৈরের মানে সবাই খুব ভালো করে চেনে, আর আমিও এর জন্য ব্লগে ভালো করে আনলাম। কিন্তু নেক্সট টাইমে আমার ব্লগে ওর পুরা আদব কায়দাটা আমি তুলে ধরবো, আপনারা দেখবেন ও কতটা পাজি। সারাক্ষণ নেশাগ্রস্ত থাকে এই মেয়েটা, মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেশা করে, আর এই যে মানুষের ঘরে গিয়েও চুরি করে। যাই হোক, আমরা ওই পাশে থেকে মানে মেয়েটাকে বিদায় দেওয়ার পর আমরা আবার ওই পাশে চলে আসলাম একটু ভিডিও নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই মন উঠছিল না। মানে পরিবেশটা পুরাই নষ্ট হয়ে গেছিল, আর দৃষ্টি প্রচুর ভয় পাইছিল ওর হাতে কামড়ে দেওয়ার অবস্থা দেখে। আমাদের হাতে যে মোবাইলটা ছিল সেটা পানিতে পড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। মেয়েটাকে নিয়ে আসলে খুবই রিস্ক, মানে কেউ যদি আমাদের কালিয়াকৈরের ভিতরে হঠাৎ করে ঢুকে আর এই মেয়েটা সামনে পড়ে, তাহলে মানুষ ভয় পেয়ে যাবে যে মানুষ এভাবে কিভাবে করে। আমি ঢাকাতে অনেক মানুষ দেখছি রাস্তাঘাটে পায়ে ধরে টাকা নেয়, কিন্তু এভাবে হাতে যে কামড়ে দেয় আমি এই ফার্স্ট টাইম দেখলাম। মানে আমাদের কালিয়াকৈরের সামনে মাঝে মাঝে এই মেয়েটাকে দেখা যায়, মাঝে মাঝে না, প্রতিদিনই চলাফেরা করে। আর এই মেয়েটাকে কালিয়াকৈরের সবাই এক নামে চিনে। যদি খালি একবার পরিচয় দেওয়া হয় যে হাতে কামড়ে দেয়, ওই মেয়েটাকে কি আপনারা চিনেন? সবাই চিনে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।